ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল একাডেমি। আশা করি তোমরা সব ভালো আছো, সবাই ভালো আছো। এর আগের দিন লাস্ট দিন আমরা শিখেছিলাম যে কুড হ্যাভ বিন মানে কুড হ্যাভের প্যাসিভ কোথায় ইউজ হয় সেটা আমরা শিখেছিলাম। যেমন তখন আমি বলেছিলাম যে ধরো যে এই বাড়িটি তৈরি করতে পারা যেত, তো দিস হাউস কুড হ্যাভ বিন বিল্ট বা কুড হ্যাভ বিন কনস্ট্রাক্টেড, তাকে খবর দিতে পারা যেত, হি কুড হ্যাভ বিন ইনফর্মড, এই ধরনের বাক্য আমরা শিখেছিলাম। আজ আমরা শিখব মে, MAY, মেয়ের ব্যবহার কোথায় হয়। তো মনে রাখবে যে যদি কোনো বাক্যের মধ্যে হয়তো বা বোধহয় দেওয়া থাকে বা হয়তো বা বোধহয় বলা থাকে, তবে সেই বাক্যটাকে আমরা মে দিয়ে শুরু করি। ধরো আমি যদি বলি যে সে হয়তো এই বইটি কিনবে, তাহলে মেয়ের ইউজ হবে, তখন হবে হি মে বাই দিস বুক। সে হয়তো আজ আসতে পারে, যদি আসার সম্ভাবনা থাকে তাহলে হি মে কাম টুডে। এই ধরনের বাক্য আমরা বানাই এবং এই ধরনের বাক্যে আমরা মেয়ের ইউজ করি। তো চলো এটাকে এবারে সংজ্ঞার আকারে একটু লিখে দিই যে মেয়ে কোথায় কোথায় ইউজ হয়। MAY অ্যাক্টিভ, বর্তমানকালে বা ভবিষ্যৎকালে কোনো কাজ হয়তো বা বোধহয় করা হবে এরূপ বোঝাইলে মেয়ের ব্যবহার করা হয়। এটা অন্যভাবেও আমরা সংজ্ঞাটা লিখতে পারি, এইভাবে লেখা যেতে পারে যে বর্তমানকালে কোনো কাজ করার সম্ভাবনা আছে। বর্তমানকালে কোনো কাজ করার সম্ভাবনা আছে এইরূপ বোঝাইলে মেয়ের ব্যবহার করা হয়। এটা ফর্মুলা হচ্ছে সবচেয়ে আগে সাবজেক্ট হবে প্লাস মি প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। আর প্রত্যেকটা বাক্যের মধ্যে ধরার নিয়ম হচ্ছে প্রত্যেকটা বাক্যের মধ্যে হয়তো বা বোধহয় এটা থাকবে, কিংবা কোনো বাক্যে যদি সম্ভাবনা বোঝায়, কাজ করার সম্ভাবনা যদি বোঝায়, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। ধরো দুটো বাক্য লিখছি আমি, যে সে একটি বই কিনবে, আর একটা হচ্ছে সে হয়তো একটি বই কিনবে। তাহলে সে একটি বই কিনবে, এটা আমরা জানি যে এটা লাস্টে কিনবে মানে ভবিষ্যৎকাল, সুতরাং এইটুকু বাক্য যে সে কিনবে, এইটুকু বাক্য আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্স হিসাবে বানাবো, যেটা আমরা আগে দেখবে টেন্সে আমি শিখিয়েছি যে ফিউচার ইনডেফিনাইট টেন্স কাকে বলে, কী ফর্মুলা। যদি তোমরা পারো তো একটু ভিডিওটা দেখে নেবে, তো সেই নিয়ম অনুসারে হবে। তো সেখানে আমরা বলেছিলাম প্রথমে সাবজেক্ট হবে হি, যেহেতু সে আছে হি কিংবা সি একটা নেব। তারপর যেহেতু ফিউচার ইনডেফিনাইট, হি এর পর উইল হবে, হি উইল। কেনার 1 নম্বর রূপ বলেছিলাম হি উইল বাই আ বুক, এটা আমরা জানি এবং এটা ফিউচার ইনডেফিনাইট টেন্স হিসাবে বানালাম। কিন্তু যখনই আমি বলবো যে সে হয়তো একটি বই কিনবে, দেখো ওই বাক্যের মধ্যে হয়তো আছে, সুতরাং এইটা আর এই শ্যাল উইল দিয়ে হবে না, তখন এই ফর্মুলায় হয়। তখন বাক্যটা হবে এইটুকু আগে হবে সে হয়তো কিনবে, এইটুকু আগে হবে, প্রথম হবে হি, তারপর হবে মে, হি মে বাই আ বুক।
এটা হচ্ছে বাক্য। প্রথমে হি এলো, তারপর মেয়ে এলো, ভার্বের 1 নম্বর বাই হলো, তারপর এ বুক, এই অবজেক্টের জায়গায় বুক হলো। এটা যদি প্রশ্ন করি যে সে কি হয়তো একটি বই কিনবে, তাহলে এখান থেকে মেয়েটা আগে চলে আসবে। তার মানে ইংলিশ হবে মে হি বাই আ বুক। যে কোশ্চেন মার্ক, বাংলাটা হবে সে কি হয়তো একটি বই কিনবে। যে কোশ্চেন মার্ক, যদি তুমি বলো যে সে হয়তো একটি বই কিনবে না, তাহলে একটা নট বসবে, সেটা ঠিক এর মেয়ের পর, এই জায়গাটা নট বসে যাবে মেয়ের পর। তার মানে ইংলিশ হবে যে হি মে নট বাই এ বুক। বাংলাটা হবে যে সে হয়তো একটি বই কিনবে না। হি মে নট, ইংলিশটা হবে হি মে নট বাই এ বুক। বাংলাটা হবে সে হয়তো একটি বই কিনবে না। চলো আর একটা বাক্য দিই। আমার ভাই বোধহয় তাকে খবর দেবে। এই যে বোধহয় আছে, তার মানে এটা আমরা মেয়ের ইউজ করব। হয়তো বা বোধহয় যাই থাক না কেন, আমাকে মেয়ের ইউজ করতে হবে। তো আমাকে সবচেয়ে আগে হবে যে আমার ভাই বোধহয়, এটুকু আগে নেব, আর খবর দেবে আগে নেব। এবার খবর দেওয়া ইংরাজি আমরা জানি, খবর দেওয়া ইংরাজি ইনফর্ম, INFORM। ইনফর্ম মানে খবর দেওয়া, মধ্যেরটা এর সাথে ইডি যোগ করে দেব, ইনফর্মড। এখানেও ইডি যোগ হবে, ইনফর্মড। এটা ভার্বের প্রথম মানে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে আমার ভাই বোধহয়, এই জায়গাটা হবে আমার ভাই, এইটুকু হবে মাই ব্রাদার, তারপর মেয়ে হবে মাই ব্রাদার মে। এবারে খবর দেওয়ার 1 নম্বর রূপ হবে, তার মানে ইনফর্ম, এটা নেব ভার্ব 1। তাহলে মাই ব্রাদার মে ইনফর্ম হিম। যদি ছেলে হয় তাহলে হিম হবে, মেয়ে যদি হয় বা মহিলা যদি হয় তাহলে হার হবে। এবারে যদি এটা প্রশ্ন করি যে আমার ভাই কি হয়তো তাকে খবর দেবে, তাহলে এখান থেকে আমি শুধু কিচ্ছু করব না, এখান থেকে এটাকে আগে নেব। তার মানে মাই ব্রাদার ইনফর্ম হিম, কোশ্চেন মার্ক। বাংলাটা হবে আমার ভাই কি তাকে, আমার ভাই কি হয়তো, আমার ভাই কি বোধহয় আছে, তো আমার ভাই কি বোধহয় তাকে খবর দেবে। আর নাবাচক যদি হয় তাহলে এই জায়গাটা নট হবে মেয়ের পর, তার মানে ইংলিশ হবে মাই ব্রাদার মে নট ইনফর্ম হিম। বাংলাটা হবে যে আমার ভাই হয়তো তাকে হয়তো বা বোধ হয়, আমার ভাই হয়তো বা বোধ হয় তাকে খবর দেবে না। ঠিক আছে, ধরো এবারে একটা মুখে মুখে যদি বলি যে আমার দাদা হয়তো এই ছবিটিকে আঁকবে, তাহলে ইংলিশ হবে মাই ব্রাদার, প্রথমে সাবজেক্ট হবে মাই ব্রাদার, তারপর হবে মি, তারপর আঁকার 1 নম্বর রূপ হবে ড্র। তো মাই ব্রাদার ড্র এ পিকচার। যদি এটা প্রশ্ন করি যে আমার দাদা কি হয়তো একটি ছবি আঁকবে, তাহলে ইংলিশ হবে মাই ব্রাদার ড্র এ পিকচার। আর যদি নাবাচক করি যে আমার ভাই বা আমার দাদা হয়তো একটি ছবি আঁকবে না, তাহলে মাই ব্রাদার মে নট ড্র এ পিকচার। ঠিক আছে, ঠিক এইভাবে ইউজ করি। আশা করি তোমরা সব বুঝেছো। যদি তোমার
ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো।